সামনে কোরবানির ঈদ, হাতে টাকা পয়সা নেই, এই গরুটা ব্যস্ত বলে ব্যাপারে আসতে পারলাম। ব্যাপারে এখনো খোঁজই নেই। শোনো ভাই, সামনে কুরবানির ঈদ, বাজারের অবস্থা খুব মন্দা। গরুর দাম কিন্তু ভাই বেশি পাওয়া যাবে না। আমি কিন্তু জাইমাই করি একটা খরিদ্দার তোমার জন্য আমি দেখেছি। ভাই গরু তোমার খুব শখের গরু, কত দাম পাওয়া যায় বলে মনে হয় আপনার? ভাই শোনো, তোমার এই গরুরা কুরবানি দেবে, যেহেতু কুরবানি দেবে, এই কুরবানি দেওয়ার অংশ কিন্তু সবের অংশ কিন্তু তুমি পাবা। তাহলে সেই হিসাবে গরুর দামটা তুমি একটু কম করে বলো। এখন তুমি কত ব্যস্ত তাই বলো, যেহেতু তোমার জিনিস। ভাই গরুটা এই যে 60,000 টাকা দাম হবে, কোরবানি ঈদ বলে আমি 50,000 টাকায় ছেড়ে দিচ্ছি গরুটা। ভাই শোনো, তুমি 50 বলিসাও, তোমার এই গরুটা আমি 55,000 টাকা আমি বিক্রি করে দেবো। তাই 55-র ওপরে যদি কিছু ওঠে তাহলে সেই টাকাটা কিন্তু ভাই আমি মজুরি হিসাবে নিয়ে নেবো ভাই। ঠিক আছে ভাই, 50,000 টাকা দিলে আমার খুশি, আমি খুশি। এরপর যা হবে আপনি নিয়ে দিতে পারেন। ঈদের আর 2-3 দিন বাকি আছে, ব্যাপারীটার বললাম যে আমার একটা গরু দেখে দাও। আমার কি এবছর আর কুরবানি দেওয়া হবে না নাকি? খুব মহা যন্ত্রণায় পড়লাম। আর আপনার জন্য একটা সুখবর আছে। আরে ভাই, সে সুখবরটা ওর বাদ দেন, আপনার একটা গরু দেখতে বলছিলাম, কি খবর সেটা বলেন। বলে সেইটাই তো বলছি ভাই, এমন একটা গরু দেখেছি, গরুটা দেখলে কি মনে হবে কি মক্কা মদিনাতে নেইছিস। গরুটা কিন্তু খুব সুন্দর গরু, আমি অল্প টাকা ফিক্স করেছি, মাত্র 70,000 টাকায়। আচ্ছা দরদাম করা যাবে না। ওই যে গরুর মালিক, ওর সাথে দরদামের কথা বলবেন না, ও লোক আমার আত্মীয়, আমি কিন্তু খুব কমের মধ্যে করেছি। ঠিক আছে, চলেন গরুটা এখন দেখিয়ে আসবে, ক্যাশ পাতা আছে তো কাছে? আচ্ছা, চলেন, ইনশাল্লাহ। চলেন। ভাই এই হলো গরু, দেখেছেন? মনে হচ্ছে যেন মক্কা মদিনা থেকে গরুটা আনা হয়েছে ভাই। ভাই এই যে আমার গরুটা দেখেছেন, কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খারাপের জন্য গরুটা বেচতে হচ্ছে। ভাই গরুটার দাম যেন একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বলেন ভাই, গরুটা চেহারা দেখেছেন আর আপনার চেহারা দেখেছেন? গরুটা মনে হচ্ছে ফুল মক্কা মদিনা থেকে আনা হয়েছে। হুজুর মানুষের আমি টিপ টিপি করেন, আপনার জন্য আমি অনেক কষ্ট করে গরুটা দেখেছি, আর আপনি এখন বলে দিচ্ছেন দাম বেশি গেছে। ঠিক আছে ভাই, আপনি কষ্ট করে দেখেছেন, আমারও হাতে সময় নেই, আমি এই গরুটা নিবান। তাহলে ভাই টাকা আমি সন্ধ্যের সময় দিয়ে যাবানি, আর গরুটা সকালে নিয়ে যাবানি। হুজুর ভাই, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এক পাশে গিয়ে দাঁড়ান, 5 মিনিট অপেক্ষা করেন, আমি আসছি, আপনার সাথে মূল্যবান কথা আছে। ঠিক আছে ভাই, আমি গাছতলায় ছায়া দাঁড়াচ্ছি। ভাই তাহলে ওই সন্ধ্যাবেলা আপনার 55,000 টাকা দিয়ে আমি সকালবেলা গরু নিয়ে যাবানে। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। ভাই থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ঠিক আছে ভাই। ভাই 70,000 টাকাতে গরু কিনে দিয়েছি, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, মনে হয় মোটরসাইকেল তেল পানিও গেছে। তা তো দেখছি ভাই। তা ওই 70,000 টাকা আর আমার জনের দাম হিসাবে আর 5,000 টাকা ভাই কিন্তু আমি দাবি করতেছি, আমার দেওয়াই লাগবে কিন্তু ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে ভাই আসি ভাই, কাল সকালে দেখা হবে। আচ্ছা। তাহলে আসি ভাই। কথায় আছে দুষ্টু লোকের মিষ্টি কথা। এইরকম হাজারো গরুর মালিক গরুর দালালের জন্য ন্যায্য মূল্য পাচ্ছে না। এই দুনিয়ায় এখন কাউকে অন্ধভাবে বিশ্বাস করে কোনো কিছু কেনা বেচা করার মানুষ খুব অল্প সংখ্যকই আছে। ব্যবসা যেমন হালাল, তেমনি এই ধরনের ব্যবসা হারাম। এটা এক ধরনের ধোঁকার শামিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গশ্বানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়।